অন্যতম স্টেশন আদিনা স্টেশন, আর আদিনা স্টেশনের পাশেই সরকারি জায়গা জবরদখল করে ক্লাব তৈরি করেছিল বিজেপির সদস্যরা, এবং এই কারণে এলাকার মানুষজনরা দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছিল, কিন্তু তারা কোনো রকম কর্ণপাত করেনি। এই ক্লাব উচ্ছেদের জন্য আজকে জেলা প্রশাসন সকালবেলা বুলডোজার চালিয়ে এইখানে পুরোটা ক্লাব একদম মাটিতে মিশিয়ে দেন। পিডব্লিউর যদি প্রয়োজন হতো তাহলে ঘরটাই যদি ভেঙে নিতে পারতো তাহলে তো সেটা এর থেকেও দেখুন কত ঘেঁষা, এই ঘর থেকেও কত ঘেঁষা রোড ঘেঁষা আছে, কিন্তু ওগুলাতে কোনো কিছু করানো হলো না। আমাদের বিজেপির টাচ তো কেন, পার্টি তো সব রকমই থাকে, বিজেপিও থাকে, তৃণমূলেরও আছে, সবাই মিলে আমাদের এখানে পার্টির জায়গাতে আমরা যাইনি কোনো দিনে। আমরা জানি আমাদের আগে সমাজ ছিল, এখন কি হয়েছে ক্লাব, ক্লাব মানে একটা সমাজ। তো আমরা এমনভাবে সমাজ, আমরা আদিনা ইউথ ক্লাবে এমন একটা সমাজ তৈরি করেছি, আমরা কোনো ঝামেলার মধ্যে থাকি না। কিন্তু একটা মাঝখানে মহিলা এসে যে তার কথাটাই শুধু এত দাম দেওয়া হবে আর বাদ বাকি ক্লাবের কোনো সদস্যদের দাম দেওয়া হলো না। বিধবা মহিলা আদরি প্রামাণিক, ওর 60 বছরের উপরে বয়স হয়ে গেছে, ও তো কোনো কিছু করে না। কল্পনা প্রামাণিক, সে ওর বিয়ে হয়েছে লবাবগঞ্জে, ওর মালদা লবাবগঞ্জ, ওর স্বামীর নাম হচ্ছে বাপন হালদার। ও আমার এখানে অনেকবার এসছে সুবিচার নেওয়ার জন্য, কিন্তু মহিলা এখানে যাচ্ছে না, এখানে গ্রামের লোককে শুধু অত্যাচার করছে আর কি। জায়গাটা পিজালুর। আজকে তো আমরা যাই হোক এসডিও সাহেব আমাদেরকে চিঠি করেছে অবশ্য, তারপরে আমরা আজকে লাস্ট মানে একটা সময় চেয়ে নিলাম। একটা ক্লাব পিডব্লিউ রোডস উপরে করা আছে, তো এনাদেরকে আমরা দুবার আলটিমেটাম অলরেডি দিয়েছিলাম ভার্বালি, তো তাতে ওনারা শোনেননি। বিভিন্ন এখানে গ্রামের লোকের কমপ্লেন আছে যে এই ক্লাব থাকাতে অনেক অসুবিধা, কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস এই ক্লাবে হচ্ছে। তো পিডব্লিউ রোডস যেহেতু ওনারাও নোটিস করেছিলেন, তাতে ওনারা সরায়নি। তো যেহেতু এটা কমপ্লেন, ওই জন্য আমরা আজকে সরাচ্ছি এটাকে। আমার শহর মালদা থেকে গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি।